সকাল। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজ 18ই আগস্ট, পয়লা ভাদ্র, রবিবার। কাটোয়া স্টেশনে পৌঁছে গেলাম। তোমরা সবাই ভালো আছো? ইতুর ঘর সংসারে তোমাদের সকলকে স্বাগত জানাই। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। তোমাদের জানাই অনেক আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। গতকালই আমরা কাটোয়ায় এসেছি, তারপর বিকেলে মা বাবার সঙ্গে দেখা করতে গেছিলাম। সেখানেই শুনলাম আমার বড়দার মেয়ে হিয়া মানে শ্রাবণ মাসের প্রথম সোমবার রাত্রির দিকে খুব অসুস্থ হয়ে গেছিল। পেট ফুলে, গ্যাসে এমন পেট ফুলে গেছিল যে শ্বাসকষ্ট হতে লেগেছিল। ওর মা বাবা তো ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিল, অত রাত্রিতে কি করবে, ওষুধের দোকানও বন্ধ, হসপিটালে নিয়ে যাবার মতো অবস্থা হয়েছিল। তখন বৌদি তাড়াতাড়ি কৃষ্ণকালী মায়ের পুষ্প নিয়ে এসে ওর পেটে বুলিয়েছিল, কারণ জয়ীর সঙ্গে কয়েকদিন আগে হিয়া গেছিল কৃষ্ণকালী মায়ের মন্দিরে, সেখান থেকে পুষ্প নিয়ে এসেছিল। সেই পুষ্পই পেটে বুলিয়েছে, আর কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে করতে আস্তে আস্তে 2-3 ঘন্টা পর হিয়া সুস্থ হয়ে গেছে। তাই ওর মা বাবা ঠিক করেছে আজকে ওরা সবাই মিলে কৃষ্ণকালী মায়ের মন্দির যাবে আমার সঙ্গে। তাই দেখো দাদা, বৌদি, ভাইজি, জয়ী, আমার কর্তামশাই, আমি সবাই মিলে আমরা চললাম। 5টা কুড়ির ট্রেন ধরেছি গো, 6:30টার মধ্যে নেমে পড়বো বর্ধমানে, 7টার মধ্যে মন্দিরে গিয়ে লাইন দিয়ে দেবো। আর শিউরি থেকে এলে তো অনেকটা দেরি হয়, তোমরা দেখেছো। আর প্রতিদিনই কত ভক্ত আসছে। আমরাই সেই ফেব্রুয়ারি মাস থেকে আসছি, আজকে এই 8 নম্বর বার যাচ্ছি গো। তো লক্ষ লক্ষ ভক্ত প্রতিদিন এত কিসের টানে আসে, তোমাদেরকে সে কথাই বলবো। আমরাও যাচ্ছি, যে টানে সবাই আসে আমরাও যাচ্ছি। মায়ের নাম জপ করে প্রচুর ফল পাওয়া যায়। মঙ্গলা মা মানে কৃষ্ণকালী মায়ের সেবায়িত মঙ্গলা মা। এই মঙ্গলা মা আসলে কে? মঙ্গলা মায়ের ত্রিশূল, যে শক্তিশালী ত্রিশূল, সেই ত্রিশূলই বা কিভাবে পেলেন, কি আছে সেই ত্রিশূলের ক্ষমতা, তোমাদেরকে আজকে সব জানাবো। বর্ধমান স্টেশনে পৌঁছে গেলাম। আগে আমি 11 আগস্টের 11 তারিখে এসেছিলাম এই মন্দিরে, সেখান থেকে একটা বই পেয়েছিলাম, সেইখান থেকেই আমি যা জেনেছি তোমাদেরকে সেটাই জানাবো। ডক্টর রজত গুপের সেই বইটা, স্মরণে মননে কৃষ্ণকালী মা। মঙ্গলা মায়ের জন্ম বর্ধমান জেলার মন্তেশ্বরে। ওনার জন্মের পূর্বেই সুমিত্রা দেবী মানে সুমিত্রা রুদ্র, মঙ্গলা মায়ের মা, যখন সন্তান সম্ভবা, একদিন দুপুরবেলায় হারিকেনের কাঁচ মুছতে মুছতে একটা দৈব বাণী ওনার কর্ণে এসেছিল যে আমি তোমার ঘরে আসছি মা, আমি তোমার ঘরে আসছি। তো মা খুব আনমনা ছিলেন, হঠাৎ বলে উঠেছিলেন না না এসো না মা, এসো না মা। তারপর মায়ের চমক ভেঙে গেছিল, মা পারবেন যে কে বললো আমাকে কথা, নিশ্চয়ই কোনো দেবী হবে। ভয়ও পেয়ে গেছিলেন যে আমি আসতে না করলাম, কিন্তু মা না করলে কি হবে, এটা তো দৈব নির্দেশ। মঙ্গলা মা জন্মগ্রহণ করলেন 1988 সালে এপ্রিল মাসে, 17ই এপ্রিল উনি জন্মগ্রহণ করলেন। ছোট থেকে মঙ্গলা মায়ের ভগবানের প্রতি খুব আকর্ষণ। ভগবান বলতে সেই মন্তেশ্বরের হাটতলায় বিখ্যাত সিদ্ধেশ্বরী কালী মায়ের, জাগ্রত কালী মা, খুব জীবন্ত জাগ্রত মা। সেই মায়ের মন্দিরে ঘন ঘন ছোটবেলা থেকে মঙ্গলা মায়ের যাতায়াত ছিল। মায়ের মন্দিরে চুপচাপ বসে থাকতেন, মায়ের গান করতেন। বাড়িতেই ছিল মঙ্গলা মায়ের খেলা, ছিল আলপনা আঁকা, পুজো হোক বা না হোক, কারণে অকারণে উনি আলপনা আঁকতে ভীষণ ভালোবাসতেন। আস্তে আস্তে বড় হলেন, পড়াশোনা করে মাধ্যমিক পাস করার পর মঙ্গলা মায়ের একদিন দৈব নির্দেশেই বিয়ে হয়ে গেল লক্ষ্মীনারায়ণ লক্ষ্মণ মানে লক্ষ্মীনারায়ণ বাবার সাথে। তো উনি চলে এলেন। এই যে বাচ্চাটা একটু কচুরি খাবে, যখনই কৃষ্ণকালী মায়ের মন্দিরে যায় এরকম কেউ না কেউ আমার কাছে আসেই, কিছু চাই আমার কাছে। এগুলো মায়েরই কৃপা। মা তো ছোট বাচ্চা রূপেই এসেছিলেন। এই দুটো খেতে পারবি? আরে হ্যাঁ খেতে পারবি, ও খেয়ে নেব, দুটো না হলে যাবে না। হ্যাঁ, খুশি হয়েছো? খাও। শ্বশুর বাড়িতে মঙ্গলা মা বিভিন্ন কাজের মাঝেও সেই সিদ্ধেশ্বরী মায়ের ছবি নিয়ে এসেছিলেন, সেই ছবিতেই পুজো করতেন, নিজের হাতে মালা গেঁথে পড়াতেন। আস্তে আস্তে সেই মা একদিন জাগ্রত হয়ে গেল। মায়ের ভক্তি, ভালোবাসা। মা কিন্তু মঙ্গলা মা কিন্তু মন্ত্রতন্ত্র কিছুই জানেন না, ভালোবেসে আপন জ্ঞান করে পুজো করেন, আর নিজের আপন খেয়ালে গান করেন। সেই তাতেই মা জাগ্রত হয়ে গিয়ে একদিন বললেন যে আমার কতদিন আর ছবিতে পুজো করবি, এবার মূর্তি নিয়ে আয়। আমার মূর্তি হবে একটা বাচ্চা মেয়ের, 5 বছরের বাচ্চার মেয়ের মতো, মুখটাও হবে বাচ্চা মেয়ের মতো, হাইট হবে মঙ্গলা মায়ের নাভি পর্যন্ত। সেই নির্দেশে মায়ের মূর্তি মা নিয়ে এলেন। মঙ্গলা মা নিয়ে এসে নিজেই পুজো করতেন। কিছুদিন ব্রাহ্মণ ডেকেও পুজো করেছিলেন, কিন্তু সেটাও কৃষ্ণকালী মায়ের ইচ্ছা নয়। আর কৃষ্ণকালী মা এই নামটা উনি নিজেই নিয়েছেন, কৃষ্ণকালী মা স্বয়ং নিয়েছেন। মঙ্গলা মায়ের ইচ্ছা ছিল নাম রাখবেন সিদ্ধেশ্বরী মা। একাধিকবার মঙ্গলা মা সে কথা বলেছেন, কিন্তু কৃষ্ণকালী মা চেয়েছেন তার নাম হবে কৃষ্ণকালী, তাই আজ কৃষ্ণকালী। মঙ্গলা মা বৈষ্ণব ধর্মে আগেই দীক্ষা পেয়েছিলেন, সেই নাম জপ করতেন। অলৌকিকভাবে দৈব নির্দেশে একদিন শাক্ত ধর্মীয় দীক্ষা পেয়ে গেলেন। সেই কে গুরু সেটা উনিও জানেন না, মন্ত্র উনি পেয়ে গেলেন দৈব নির্দেশে, সেই মন্ত্র উনি জপ করলেন। বৈষ্ণব আর শাক্ত একসঙ্গে কৃষ্ণকালী, কৃষ্ণকালী রূপে মা পুজো করছেন। মা ছায়া সঙ্গীর মতো সর্বদাই ঘুরে বেড়াচ্ছেন মঙ্গলা মায়ের কাছাকাছি। উনি কথা বলছেন মঙ্গলা মায়ের সঙ্গে, সর্বদাই
মানে জীবন্ত জাগ্রত অবস্থাতেই কথা বলছেন। ভক্তদের মঙ্গলের জন্য উনি একদিন ত্রিশূল দিয়েছিলেন মঙ্গলা মায়ের হাতে, বলেছিলেন এই ত্রিশূল দিয়ে জগতের মঙ্গল করবি। আর এই ত্রিশূল জাগানোর একটা পদ্ধতি, একটা মন্ত্র, আর কিভাবে জাগ্রত হয় সেটাই বলি শোনো। মঙ্গলা মা এইভাবে ত্রিশূলের উপরে দাঁড়ান আর সেই মন্ত্র জপ করেন, যে মন্ত্র কৃষ্ণকালী মা দিয়েছিলেন। মঙ্গলা মা এইভাবে ত্রিশূল জাগ্রত করে ভক্তদের কপালে স্পর্শ করান। তিনি ভূত ভবিষ্যৎ সব দেখতেও পান, কিন্তু ভবিষ্যতের কথা বলতে চান না, বললে অনেকের অনেক কষ্ট হবে যে। তো তাই মন্ত্র সেই ত্রিশূল স্পর্শ করলেই মানুষের অনেক দুঃখ যন্ত্রণা সব চলে যাচ্ছে, অনেক রোগ ব্যাধি কঠিন কঠিন রোগ ভালো হয়ে যাচ্ছে। আর সেই জপের মন্ত্র জয় কৃষ্ণকালী মায়ের জয়, এটা কৃষ্ণকালী মাই বলেছেন। তাই মঙ্গলা মা সব সময় আমাদের সবাইকে বলেন কৃষ্ণকালী মায়ের মন্ত্র জপ করতে, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই নাম জপ করে ভক্তরা এত এত ফল পাচ্ছে। যারা আসতে পারে না তারা ঘরে বসেই মায়ের নাম জপ করছে, তাতেই অনেক ফল। এই দেখো কথা বলতে বলতে চলে এলাম নন্দনকানন ইডেন উদ্যান হ্যাচারি রোডে। মন্দির কিন্তু এখনো খোলেনি, স্টলগুলোই ভালো করে খোলেনি। দেখো সকাল 7টা বাজে কয়েকটা স্টল খুলেছে। এখানে টাটকা ফুলের মালা, এই যে জায়গাটা, এখানেই তো কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির তৈরি হবে, পায়খানা বাথরুমের কাজটাও তৈরি হয়েছে, কিন্তু এখনো সেইভাবে পায়খানা বাথরুমটা হয়নি। তো এখানে টাটকা জবার মালা, আলতা, সিন্দুর, ধূপকাঠি, মোমবাতি সব কিছু আছে। মায়ের ছবিগুলোও আছে। আমরা এখান থেকে কিনবো, আগে তো বর্ধমান থেকে স্টেশন থেকে কিনে নিয়ে আসতাম। তো কয়েকজন ভক্ত এসেছে, তারা আরেকটু আগে এসেছে, তাই মন্দিরের কাছাকাছি লাইন পেয়েছে, আর আমরা একটু পিছনে আছি। যত সকাল সকাল আসা যাবে ততই বিশাল লাইন পড়বে। লাইনে দাঁড়ালে মন্দিরের কাছাকাছি লাইন পেলেই বেশি সুবিধা, কারণ মঙ্গলা মায়ের আসতে একটু দেরি হবে, কারণ উনি সোনামাকে পুজো করবেন। সোনামা অর্থাৎ মৃন্ময়ী রূপ যিনি মঙ্গলা মা তৈরি করেছিলেন, সেই সোনা মা আছেন মায়ের নিজের বাসভবনে। সেখানে সোনা মাকে পুজো করে তারপরে আসবেন এই কুটিরে কৃষ্ণকালী মায়ের পুজো করতে। কৃষ্ণকালী মা হচ্ছে পাষাণ মূর্তি, প্রস্তর মূর্তি। এখানে আসবেন কৃষ্ণকালী মায়ের মূর্তিতে পুজো দিতে। একটু দেরি হবে, 11টা প্রায় সাড়ে 10টা 11টা হয়ে যাবে। তো আমরা লাইনটা দিয়ে এসে বাইরেটা একটু ঘুরে আসি চলো। কৃষ্ণকালী মা আজকে এতটাই জাগ্রত হয়ে গেছেন। মঙ্গলা মা তো যে সে নন, উনি তো স্বয়ং ভগবতী, জগতের মঙ্গলের জন্য এসেছেন। এই যে অনেক সাবস্ক্রাইবারের সঙ্গে আমার দেখা। প্রথম আসছেন আপনারা? না, আগে এসছেন আপনি প্রথম? মানে এই মন্দিরে প্রথম আসছেন? হ্যাঁ, সবাই দেখাচ্ছে আপনার নাম জপ করেন মায়ের। হ্যাঁ, ফল পেয়েছেন কিছু? আমরা এসেছি, প্রথম এসছেন। আচ্ছা আচ্ছা, বেশ। মায়ের কোথা থেকে আসছেন বললেন? হলদিয়া থেকে। ভক্তরা কত দূর দূর থেকে আসছে, মায়ের নাম জপ করে এত এত ফল পায়, তাই তো তারা ছুটে ছুটে মায়ের কাছে আসছে। আমাদের তো রোগ যন্ত্রণা শেষ নেই, মানুষ জীবন ধারণ করলে রোগ যন্ত্রণা শোক তাপ তো থাকবেই, তার মাঝে যদি একটু শান্তি পাওয়া যায়, যদি একটু রোগের মুক্তি হয়, ডাক্তারে যে রোগ ভালো করতে পারে না, সবাই ছুটে আসে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে মায়ের ত্রিশূল, পবিত্র শক্তিশালী ত্রিশূল স্পর্শ করানোর জন্য। হিন্দু মুসলমান সবাই আসেন, সর্বধর্ম সমন্বয়ের মিলন ক্ষেত্র হয়ে গেছে এখানে আমার বাড়িতে বললাম না এসেছে, আচ্ছা স্বপ্নে তো হ্যাঁ ফল প্রসাদ দিয়েছে। আমি ওকে বলছি যে না একটু খা, ও বলছে না আমি খাবো না, কিসের না কিসের প্রসাদ তুমি দিচ্ছ আমি খাবো না। ও কিন্তু খেলো না, সেই প্রসাদটি কিন্তু সব আমি খেলাম। আমি না খাওয়া তাও তুই জব দিয়ে দেখবি তুই ঠিক হয়ে। ও এখন জব করে, হ্যাঁ ফল পেয়েছে। হ্যাঁ ওকে না, ওকে দেখিও না, ওকে দেখিও না। ওই তো দুর্গা মন্দির আছে, ওই দুর্গা মন্দির আছে, কি আছে মানে? টয়লেট আছে। ও 10 টাকা করে লাগে। আচ্ছা, তো কৃষ্ণকালী মায়ের পুজোর কোনো বিশেষ নিয়ম নেই। মায়ের মূর্তি বাঁধিয়ে একটা লাল শালুর মধ্যে দিয়ে ঘরে যে কোনো শনি মঙ্গলবারে দেবী মানে আসনে সিংহাসনে বসানো যাবে। সেদিন নিরামিষ খেয়ে বসাতে হবে। প্রত্যেক শনিবারে একটা করে চন্দনের টিপ পরাতে হবে কৃষ্ণকালী মায়ের কপালে, আর মালা গেঁথে পরালে তো খুবই ভালো হবে। আর সূচি অসুচি বলে কোনো ব্যাপার নেই। মঙ্গলা মা বলেন সূচি অসুচি তো মনে সর্বদাই মায়ের নাম জপ করা যায়। মেয়েদের ওই বিশেষ দিনগুলোতেও তারা পুজো করতে পারবে, এটা মঙ্গলা মা বলে দিয়েছেন। কোনো কঠিন ব্যাপার নাই, শুধু ভক্তি আর ভালোবাসা দিয়ে মাকে ডাকতে হবে। আর এই যে মন্দির চত্বরে ঢুকেই বাঁ দিকে দাদার দোকান, এই দোকানে ফুল মালার সঙ্গে মিষ্টিও পাওয়া যাচ্ছে। দাদা সে কথা বললেন। এখানে দেখলাম টাটকা জুঁই ফুলের মালা আছে আকন্দ ফুলের মালাও, তাই বাবা ভোলানাথের জন্য 2টা আকন্দ ফুলের মালা, একটা টাটকা জুঁই ফুলের মালাও নিয়ে নিলাম।
আর একটা দোকানে তো আগেই কিনে নিয়েছি জবার মালা, সবই মায়ের চরণে যাবে। মায়ের কাছে আসলে সত্যিই অপার শান্তি পাওয়া যায়। আর এখানে সবাই সবাইকে মা সম্বোধন করে ডাকে, খুব ভালো লাগলো। জায়গাটা এতটাই শান্তি লাগে, অতি সাধারণ একটা জায়গা, বিশাল বিশাল মন্দিরের মতো নয়, তবে ভবিষ্যতে নিশ্চয়ই এই স্থান আরও বড় বড় মন্দির চত্বর যেরকম হয় এটাও সেরকমই হয়ে যাবে। এখনই এত ভালো লাগে। এই ভূমি অতি পবিত্র। যারা মাটিতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন না তারাও এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে, তাদের পায়ে কোনো সমস্যা হয় না। যাদের পা কোমরের সমস্যা আছে তারাও দাঁড়িয়ে থাকতে পারে অনায়াসে। বললি তো দুর্গাপুর বাড়ি, আমার ভিডিও দেখায় দেখো, লক্ষ্মী মেয়ে স্নেহা। কি ভিডিও দেখো তুমি? কৃষ্ণকালী মায়ের ব্যাপারে বলো। কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখো। কৃষ্ণকালী মায়ের ভিডিও। মায়ের নাম জপ করো তুমি? এখানে সবই মায়ের কৃপা। মায়ের কৃপায় কত ভক্তের সঙ্গে আমার দেখা হয়ে যাচ্ছে, আমার কত ভালো লাগছে। এখন মায়ের মন্দির খুলবে, চাবি চলে এলো, সেই চাবি দিয়ে মন্দিরটা খোলা হয়েছে। মালাগুলো সব এক জায়গায় জমা করে রাখা হচ্ছে। মঙ্গলা মা আসবেন, এসে তারপর কৃষ্ণকালী মাকে শাড়ি পরাবেন, মালাগুলো পরিয়ে দেবেন। সেই জন্য মালাগুলো এক জায়গায় সব জমা করা হচ্ছে। আর আকাশে তো মেঘ করেছে, জানি না আজকে বৃষ্টি আসবে কিনা, তখন যে কি অবস্থা হবে জানি না। ভক্তরা সব দাঁড়িয়ে হুড়োহুড়ি শুরু হয়ে যাবে নিশ্চয়ই। অনেক ভক্ত আসতে শুরু করে দিয়েছে। তো মঙ্গলা মায়ের তো নির্দেশ আছে যে না খেয়ে থাকার কোনো দরকার নেই, খিদেও পেয়ে গেছে, তাই চলে এলাম লুচি তরকারি খেতে। দুপুরে এখানেই নিরামিষ ভাত পাওয়া যাবে, অবশ্যই নিরামিষ খেতে হবে। মন্দিরে আসলে সেদিন নিরামিষই খেতে হবে। মন্দির থেকে ফিরে যাবার পথেও নিরামিষ খেতে হবে। হিন্দু মুসলমান এখানে সবাই আসতে পারে, সব ধর্মের মানুষ আসতে পারে। মায়ের একটাই মন্ত্র, জয় কৃষ্ণকালী মায়ের জয়, আর কোনো কিচ্ছু নেই। মায়ের কাছে স্মরণ মনন করলে মা দর্শন দেন। মা সব ভক্তদের দর্শন দেন, তাদের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন, তাদেরকে দর্শন দিচ্ছেন, তারা ছুটে আসছে, ভক্তরা ছুটে ছুটে আসছে এবং অনেক কৃপা পাচ্ছে। আমার আর একটা বন্ধু, আমার সংসারের একজন সাবস্ক্রাইবার, প্রতিদিনই দেখেও। তোমরা যারা আসতে পারোনি, ঘরে বসে কৃষ্ণকালী মায়ের নাম জপ করো, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মন্ত্র জপ করতে করতেই একদিন তোমাদেরও আসার ইচ্ছা হয়ে যাবে। আর যারা আসার খুব ইচ্ছা, চলে এসো না, তোমাদেরকে তো ঠিকানা বলে দিয়েছি, একবার এসো না, পরম শান্তির জায়গাটা দেখে যাও, মায়ের অসম্ভব কৃপাটা একবার পেয়ে যাও। রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণার তো আমাদের শেষ নেই, মানব জীবন ধারণ করলে কষ্ট তো থাকবে, তো তারই মাঝে যদি একটু মায়ের নাম জপ করে, মায়ের ত্রিশূল স্পর্শ করে যদি আমরা একটু শান্তি পাই, তাহলে সেই শান্তির খোঁজে আমরা আসবো না কেন? তোমরা আমার সঙ্গে থেকো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করে দাও বেশি বেশি করে। নেক্সট দিন পরবর্তী অংশ দেখাবো। ভালো থেকো।